রহমতের নবী কই? আমাকে তালাশ করা শুরু করবে উম্মতেরা। ঈসা নবী বলবে যাও মুহাম্মদের কাছে যাও। কোন বর্ণনায় আছে ঈসা নবী উম্মতের জায়গা দিয়া নবীর কাছে নিয়ে আসবেন। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ওই সময় কি মহিলারাও উলঙ্গ? বলে হ্যাঁ। কয় পুরুষেরা উলঙ্গ? বলে হ্যাঁ। কারো কি লজ্জা লাগবে না? নবী বলেন আয়েশা হাসরের মাঠ এমন ভয়ঙ্কর হবে, সূর্যের গরমে বেনামাজি গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। কান্নায় এত পাগল কেউ কারো দিকে তাকাবারও সুযোগ হবে না। নবী নিজে কান্না করতেছেন যার কোনো গুনাহ নাই। ও আল্লাহর বান্দারা, তারা যদি কাঁদে, আবু বকর যদি কাঁদে, তোমার আমার তো কোনো আমলই নাই। তোমার আমার গুনাহ গুনাহ গুনাহ। হাতের দিকে তাকায় দেখি গুনার কারণে আমার হাত না পাক। আমার চোখের দিকে খেয়াল করে দেখি এই চোখ দিয়ে কত বেগানার দিকে তাকাইছি। আমার গুনার খবর আমার মা জানে না, আমার বাবাই জানে না। যদি জানতো আমারে আর কোনোদিন সম্মানের নজরে দেখতেন না। আমার আল্লাহ তো জানে আমি কোন দিন কোন রাত্রে কয়টা গুনাহ করেছি। আল্লাহ বলেন আমি জানছি তুই যে সারা রাত মেয়েদের সাথে কথা বলছো, তোর মাও দেখে নাই বাবাও দেখে নাই, আমি বাউলাই তো দেখছি। আমি আল্লাহ তোর গুনার খবর জানিয়া রাগ কইরা তোরে আমি মাইরা ফালাই নাই। আমি রাগ করিয়া তোরে আমি পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই। ওরে তুই যখন আম্মুকে আম্মু বলে ডাক দাও, আমি তখন কুদরতের নজর দিয়া তাকাই। ও বান্দা তোর আব্বুরে তুই চিনলি আর মায়া কইরা ডাকলি। তোর আম্মুকে চিনছো, তোর আম্মুরে মায়া কইরা তুই ডাকছো। ওরে তোরে তো তোর আম্মু বানায় নাই, তোর আব্বু বানায় নাই, বানাইছি তো তোরে আমি। একবারও তুই আমি আল্লাহকে আল্লাহ বইলা তো ডাক দিলি না। ওরে আমার অন্যায় কি বল? তুই আব্বু কইয়া ডাকো, আম্মু বলে ডাকো, আমি আল্লাহরে কেন একবার ডাক দাও না? ও গুনাহগারেরা জবান খুলে একবার ডাক দাও আল্লাহ। আমার মাওলারে ভুইলা কই যাও রে বাবা। আজকে টুপির কারণে সম্মান কমে নাই, দাড়ির কারণে সম্মান কমে নাই, মাদ্রাসায় পড়ার কারণে সম্মান কমে নাই রে বাবা। আমি তোমাদের বলি না স্কুল ছাড়ো, মাদ্রাসায় যাও না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাবা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে অনুরোধ তুমি বেয়াদব হইও না রে বাবা। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন যেন উস্তাদ শিক্ষক মুরব্বী কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন আলেম ওলামারা কষ্ট না পায়। মা বাবার দোয়া নিয়া চলিও। ওই মা বাবা শিক্ষক আর ওলামাদের দোয়া না থাকলে আমি এই চেয়ারে বসতে পারতাম না। আমার চেয়ারে বৈশা বয়ান করার মতো কোনো এলেম নাই, কোনো আমল নাই। আমার মা বাবার চোখের পানি আর আমার উস্তাদদের দোয়া, উলামায়ে কেরামের নেক নজর রে বাবা। ও বাবা তোমার মতো কি যুবক নাই? তাকাইয়া দেখো তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজও পড়ে। সত্য কথাটা স্বীকার করো, আসেনি? বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। আল্লাহ তোমারে বিবেক দিছে, একটু প্রশ্ন করো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। বলো বাবা তুমি কেন পারো না? আসলে কি কোরআন শরীফ মিথ্যা মনে করছো? তাহলে একটা ভুল বের করে দেখাও। এখন যদি কোরআনের ভুল দেখাইতে পারো, আল্লাহর কসম আমি দাড়ি কেটে ফেলবো, নামাজ বাদ দিয়ে
দিয়া প্যান্ট শার্ট টাই লাগায়া নাচ গান করে কোরআনের বিরুদ্ধে কথা বলবো, কিন্তু তুমি কেন ১৫০০ বছর পর্যন্ত বহু পণ্ডিতেরা অপচেষ্টা করিয়াও ভুল বের করতে পারে নাই, তুমিও বাবা পারবা না। তোমার মনটাকে প্রশ্ন করো, তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে নামাজ ছাড়ে না, তোমার মতো যুবক তাকায়া দেখো আজ শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না, বলো বাবা তুমি কেন পারো না? আমার ভয় লাগে আমার মাওলা বুঝি তোমার উপরে বেজার, মা বাবাই বুঝি তোমার উপরে বেজার। ও বুড়া বাবাজিরা, আপনাদের মতো বুড়ারা মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে আসে না নাই? আপনারা কেন পারেন না? ও আক্কেলপুরের আম্মা জানেরা, বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন রে মা, ও মা, আপনাদের সম্মান কত জানেননি? আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা তো আলেম ওলামাদের মায়ের মতো দামি মা, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো আম্মা জান ও ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। বেঈমান ফেরাউন আল্লাহর বড় দুশমন, নিজে গাদ্দারি কইরা আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া খোদা দাবি করলো। ও বাবারা বলেন, ওই ফেরাউনের ঘরে তার স্ত্রীর নাম কি? ওই বেঈমান ফেরাউনের ঘরের স্ত্রী আসিয়া, এত বড় বেঈমানের ঘরে থাইকে আসিয়া আমার মাওলার আশিকা। রহমতের নবী বলেন কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হবে। ও আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনি কি পারেন না 5 বেলার নামাজ পড়িয়া দোয়া করবেন, ও আল্লাহ আমার স্বামীর কামাই রুজিতে বরকত বাড়ায়া দাও। আপনার স্বামীকে যদি হাত ধইরা মাঝে মাঝে বলতেন, ও স্বামী আমার, তুমি কামাই রুজি করো, আমার আব্বা আম্মার আদর আর মায়া চাইরা তোমার ঘরে আসছি, না খাইয়া থাকলেও আসি, খাইয়া থাকলেও আসি, তবে আমার জীবনের তোমার কাছে একটা দাবি, জীবন গেল হারাম অবৈধ টাকা ঘরে ঢুকাইবা না, হারাম টাকা খাইয়া আমাদের রক্ত নাপাক করব না, আমাদের সন্তানদের রক্ত নাপাক করব না। আম্মা জান যদি বুঝাইতেন, আপনার স্বামী কোনোদিন হারাম টাকা ঘরে আনতে পারতো না। এরে আম্মা জান, ও এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাইকা আসি আমার আল্লাহকে ভুলি না, আসিয়ার জবান থেকে আমার মাওলার জিকিরের আওয়াজ। ফেরাউন কাসিয়া, তুমি কার নাম লইলা? বলে আমার রবের নাম। বলে আমি তো মিশরের খোদা, তুমি কোন খোদার নাম নিলা? আসিয়া কয়, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বলে ছেড়ে দাও, আমারে ডাকো। কয় না। এইবার ফেরাউন অত্যাচার শুরু করলো। আসিয়ার উপরে এমন অত্যাচার, ঘুমানোর জায়গা দেয় না, খানাও দেয় না। আসিয়া গোপনে কান্না করে, মালিক দুনিয়ার কষ্ট সহ্য করে নিলাম, তুমি আযাব হাসরের ময়দানে দিও না, হাসরের ময়দানের আযাব সহ্য করতে পারবো না। আসিয়ার বিরুদ্ধে সর্বশেষ ফেরাউন ঘোষণা দিল, আসিয়াকে শুলিবিদ্ধ করা হবে, ফাঁসি দেওয়া হবে। হাজারো মানুষ ময়দানে হাজির, খোদা ফেরাউনের স্ত্রীর জবাই হবে, ফাঁসি হবে। দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ মিশরের ময়দানে। হঠাৎ আসিয়া কাঁদতেছেন, দেখে মুসা নবী রাস্তা দিয়া যায়। আসিয়া কান্না করে বলে, নবী মুসা জানেননি আমার খবর? কয় জানি। তোমার এখন নাকি ফাঁসি হবে? কয় ঠিক আছে, তবে একটু বলবেন, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, বলেন আমার আল্লাহ আমার উপরে রাজি নাকি বেজার? মুসা নবী বলে, রে আসিয়া, আল্লাহ তোমার উপরে খুশি। এই কথা শুই না আসিয়ার কান্না বন্ধ হয়ে গেল, মুস্কি মুস্কি হাসে। এবার আসিয়া শুলির মঞ্চে যাইতেছে। ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া এতক্ষণ দেখলাম তুমি কান্না করো, এখন তুমি কেন হাসো?
আসিয়া ডাক দিয়া কয় ফেরাউন তুমি বুঝবা না, তোমার সে চোখ নাই, দেখবা না। আমি আল্লাহর কাছে একটা দোয়া করেছি। ক্বালাত রাব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আমি আল্লাহকে বলছি, ও আল্লাহ, দুনিয়াতে এত বড় ক্ষমতাওয়ালার ঘরে আমার ঘুমানোর জায়গা হলো না, খানা দিল না। ও আল্লাহ, আমি তোমার কাছে বিদায় বেলা একটা দাবি জানাই, জান্নাতের ভেতরে তোমার পাশে একটা ঘর বানাইয়া দিও রে মালিক। আমি আসিয়া তাকায়া দেখতেছি ওই জান্নাতের ছবি আমার নজরে ভাসে, এবং আমি দেখতেছি রে ফেরাউন, আজকে তুমি আমাকে শুলিতে সরাইয়া মারবা, লক্ষ লক্ষ ফেরেশতা আসমানে অপেক্ষায় আছে আমাকে জান্নাতে নেওয়ার জন্য। এই জন্য আমি হাসতেছি। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله أقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज, को भी सुबह को भी शाम। दुनिया है अजब चीज, को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजरो खरीदार नहीं हो, बाजार से गुजरो खरीदार नहीं हो। मकबूल है शाद है काबिल तो बहुत है,
मकबूल है शाज़ है काबिल तू बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। দাওয়াতুল হক তিলকপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 16ই নভেম্বর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি জনাব হাফেজ মাওলানা মুফতি হারুনুর রশিদ দামাত বারাকাতুহুম, অন্যান্য হযরত উলামা ইকরাম, অতিথিবৃন্দ, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলমিন ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়ে মজলিসে আমাদেরকে রব্বুল আলামিন কবুল করেছেন, আশা ও বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে দিল থেকে জবান খুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রসুল আকরম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া अशरफुल अंबिया सैयदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়লেন না কেন? নবীজির উপরে দরুদ পড়লে গুনাহ হবে, তো মোহাব্বতে পড়েন তো সবাই। একবার পড়ছেন, 3টা পুরস্কার পেয়ে গেছেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়েছে, দ্বিতীয় পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে 10টা নেক আমল নামায় যোগ হয়েছে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। 10টা গুনাহ যে মাফ হইল, এই 10টা গুনাহ আল্লাহ কোথায় ফালায় দিছেন? নবীজি বলেন না, ওই 10টা গুনাহকেও নেকের দ্বারা আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। এমন একটা প্যান্ডেলে আল্লাহ আপনাদেরকে বসাইছেন যেখানে বসতে হলে কপাল লাগে, যে কেউ বসতে পারে না। এখানে আসতেও কপাল লাগে। দেখেন না কত দামি ওলামায়ে কেরাম, মুরব্বী, শিক্ষিত, ধনী, সব পৃথিবীর নিম্ন শ্রেণীর বিছানায় বসছে। আর আল্লাহ কি বলেন? এরা বসা মাত্র আমি সবার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এই জায়গায় বসতে হলে কপাল লাগে। আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। কিন্তু এই সুন্দর জায়গায় শয়তান বসতে দিতে চায় না। শয়তান আবার 3 দল। কয় দল? এক শয়তান সকলের বডির ভেতরে আছে, নফস শয়তান। আর এক শয়তান প্যান্ডেলের বাহিরে, জিন শয়তান। আর এক শয়তান আপনাদের আমাদের ডানে বামে বসা, মানুষ শয়তান। আল্লাহ সব শয়তানের শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করেন। নবীজি এত বরকতের নবী, যাকে এক নজর দেখলে মোহাব্বতে জাহান্নাম হারাম। যে নবীজিকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই নবীজিকে 13 বছর দেখছে। নবীজির শ্রুতি মধুর কণ্ঠের বয়ান শুনছে, কপালে কালেমা আসে নাই। এত বড় কপাল পোড়ার নাম জানেননি? কে? এর নাম কপাল, এর নাম। আবার আর একজন 27 বছরের যুবক, কয় বছর? তরবারি নিয়ে দৌড়াইতেছে নবীজিকে জবাই করবে। নবীজির চেহারা দেখা তরবারি ফালায় বলে, নবী আমার কল্লা কেটে দেন, তবে কল্লা কাটার আগে আমাকে কালেমার রশি লাগায় দেন। এর নাম কি? কপাল। 13 বছর নবীজিরে দেখলো, বয়ান শুনলো, কপালে কালেমা জুটে নেই। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এর নাম কি? কপাল। আমার আম্মা একটা কথা বলেন গ্রামের ভাষায়, যে হয় সে এক চোটেই হয়। তার মানে যার কপাল ভালো হয় তারটা শুরুর থেকেই ভালো হয়। আর যার কপাল খারাপ হয় ও প্রথমে মা বাবার সাথে বেয়াদবি করে, এরপরে আলেমদের সাথে বেয়াদবি করে। আর আমি তো সারা বাংলাদেশে চ্যালেঞ্জ দিয়া বলি, যারা আলেমদের বিরুদ্ধে ফেসবুকে লেখে আর বলে, এরা প্রত্যেকটা সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান। একটাও মা বাবার আদরের না। খোঁজ নেন ভালো করে। একটা সন্তান যারা আলেমের বিরুদ্ধে লেখে বলে, খোঁজ নিয়ে দেখবেন ওদের উপরে মা বাবা বেজা। খোঁজ নেন ভালো করে, খোঁজ নেন। পৃথিবীর কোনো মা বলবে না তুই কাউকে গালি দে, সে মা হতে পারে না। কোনো মা বলবে না তুই শত্রু বাড়া, তোর কাজ কি বাবা, তুই লেখাপড়া করে একটা ভালো মানুষ হ। আমি তোরে না খাইয়া কত কষ্ট করে মানুষ বানাইছি, বড় করছি, তোর আচরণে কেউ কষ্ট পাইয়া বরদোয়া দিবে, আমি মা এটা চাই না, সহ্য করতে পারি। এই জন্য বললাম, শুধু এখানে কেন, কালকে ঢাকায় বলেছি, যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে বলবে আর লেখবে, সে যে লাইনের আলেম হোক, সে আলেম, তার কাছে কোরআন আছে, তার কাছে সুন্নতের আলো আছে, আমার কাছে নাই।
সে আলেম, আমি আলেম না। এই আলেমের বিরুদ্ধে যারা বলে আর লেখে, এরা প্রত্যেকটা সন্তান পিতামাতার অভিশপ্ত সন্তান। কিয়ামত পর্যন্ত আর কোনদিন নবীজি আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন? আসবেন না। কোন আইম্মায়ে কেরাম আসবেন? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ কেউ আসবেন? আচ্ছা, এদের পরে বড় বড় আউলিয়ায়ে কেরাম, মুজাদ্দিদ আল ফেসানি, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, শাহ জালাল, শাহ পরান, শাহ মখদুম, শাহ আমানত সহ আর কোনদিন তারা আসবেন? কিয়ামত পর্যন্তই জাতিকে শান্তির পথ দেখাবেন, জান্নাতের পথ দেখাবেন কোরআন সুন্নাহর আলোকে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে আহলে হক। অতএব উলামায়ে কেরামের প্রতি মানুষের ঘৃণা জমানো, এটা সারা পৃথিবীর বিধর্মীদের একটা গভীর চক্রান্ত। কেন? আলেমের প্রতি যদি মানুষের অভক্তি আসে, ঘৃণা আসে, তখন আর আলেমের বয়ান শুনবে না। আর ইসলামের কথা তো আলেম ছাড়া কেউ বলবেও না। মানুষ আস্তে আস্তে আলেম থেকে দূরে যাবে, আলেমরা বয়ান করার লোক পাবে না, ইসলাম আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। এটা গভীর ষড়যন্ত্র। এজন্য দোয়া করি, এতগুলো আল্লাহর বান্দা বসে আছেন, কারো না কারো আমিন আমি জানি, বিশ্বাস করি, রসুলের হাদিস। আল্লাহ আমারটা না, এই ময়দানে বহু আল্লাহর বান্দা আছেন যাদের আমিন খালি ফেরত যাবে না। দোয়া করি, যারা উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার জন্য, সম্মান কমানোর জন্য ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়াত দান করে। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বাড়ায় দেন। উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে উম্মতেরও ইজ্জত বাড়ে, আর উলামায়ে কেরামের ইজ্জত কমলে উম্মতেরও ইজ্জত কমে যায়। যে সমস্ত উলামায়ে হযরত বয়ান করেছেন, আপনারাও শুনছেন, উলামায়ে কেরামের কথা সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি অনেক কষ্ট করে। আমাকে আপনারা দাওয়াত না দিলে কি আসতে পারতাম? সম্ভব? বরং দাওয়াত দিছেন, আসছি। তাও দিছেন মানে বহুবার, বহু বছর চেষ্টা করে করে, যোগাযোগ করে করে, পারি না, সুযোগ নাই। এভাবে করতে করতে আল্লাহ আসমান থেকে আজকে সিদ্ধান্ত নিছেন, ফয়সালা করছেন যে এখানে আজকে এই মাহফিল হবে। আল্লাহ হওয়াচ্ছেন। এজন্য আমি বলি একটা কথা সব মাহফিলে, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আপনাদের এই এলাকায় আমি এত বছর আসি না, অনেক আগে আসছি, জয়পুরহাট, বিভিন্ন কিছু এলাকায় আসছি অনেক আগে। এত বছর আসি নাই, তার মানে কি আপনার এলাকায় যে আলেম আসে না, সে না খাইয়ে মরে? হ্যাঁ, রিজিক সব এই জয়পুরহাটে। রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? আর একটা মানুষ, আমরা উলামায়ে কেরাম 365 দিনে এক বছর ডেইলি 2টা মাহফিল যদি করি, কয়টা করা যায়? 600-700, এই তো কথার কথা। 50,000 মানুষ যদি দরখাস্ত দেয়, ডেট লাগবে। এর মধ্যে হেলিকপ্টারের, এই একটু আগে খানার মধ্যেও 2টা প্রোগ্রাম লাগবে হেলিকপ্টারের, এই ডিসেম্বরে এই এলাকায়, জয়পুরহাট, এই যে আদমদিঘি, নওগাঁ, এদিকে আশেপাশে, জোহরের পরে। আমি বললাম সুযোগ নেই। তাহলে চাইলেও তো সম্ভব না। সম্মান দেওয়ার মালিক কে?
মানুষের হাতে নাই। এই যে এতগুলো মানুষ আপনারা আসছেন, কে নিয়ে আসছেন? এটা নেয়ামত না? এখানে আমার কোনো বড়াই করার কিছু আছে? আমি বলতে পারবো সব আমার মুরিদ? বরং বহু আশেকে রসুল এখানে আছে যারা আমারে কাফের কইলে খুশি হয় কি নাই? আমার পাঁচকুল্লি দেখলে খুব কষ্ট লাগে, আছে না? আমি কওমি মাদ্রাসায় পড়ছি, এটা শুনাও অনেকের খারাপ লাগে, কিন্তু হেও সিফায় বয়ে রয়েছে, আমি কি ওয়াজ করবো শুনবে? আমি আনছি না খোদায় নিয়ে এসে? কথা বলেন না কেন? হাফিজুর রহমান আসবে, কি ওয়াজ করে? কেচ্ছা কাহিনীর ওয়াজ করে। হ্যাঁ ঠিকই, সত্য কথা, কেচ্ছা কাহিনীর ওয়াজ করে। এখন ওই লোকটাকে জিজ্ঞাসা করা দরকার, ও আল্লাহর বান্দা, তুমি বলো হাফিজুর রহমান কেচ্ছা কাহিনীর ওয়াজ করে, সেই কেচ্ছা কাহিনীর ওয়াজ তুমি তো সমর্থন করো না, কয় না, আসছো কেন? আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন, আরো মহাব্বতে বলেন। সব কথার মূল কথা আল্লাহ নিয়ে আসছেন। এখন দোয়া করা দরকার, আল্লাহ গুনাহ নিয়ে যেন বাড়ি না যায়। আল্লাহ আপনি সবাইকে হেদায়াতের দৌলত দান করেন। আল্লাহ, আমি কোরআনে হাকিমের সূরা আহজাবের 2 টুকরা আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে ছোট্ট এক টুকরো হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় রব্বুল আলামিন তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুলু কওলান সাদীদা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। জবানের দ্বারা যা বলবা সত্য, সঠিক, শালীন ভাষায় বলো। লাভ, দুইটা লাভ। ইউসলিহ লাকুম আমালাকুম, বিনিময় 1 নাম্বার ফায়দা হলো, তোমার জীবনে যদি টুকটাক কোনো আমল করো ত্রুটি যুক্ত, তাও আল্লাহ ত্রুটি মুক্ত করে কবুল করে নিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দ্বিতীয় লাভ হলো তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে বা যারা আল্লাহ এবং রসুলের তাআত করবেন, রসুলের অনুসরণ করবেন, আল্লাহ পাক বলেন ফাকাদ ফাজা ফাউজান আযীমা, তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়। চূড়ান্ত বিজয় মানি তারা বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবী বলেন, মাইয়াজমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। হে দুনিয়ার উম্মত, দুইটা জিনিস যদি তোমরা হেফাজতের জিম্মাদারি নেও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। দুই জিনিস হেফাজতের, প্রথম হলো জবানের হেফাজত করো, কন্ট্রোল করো। দুই জিনিসের দ্বিতীয় হলো লজ্জাস্থানের হেফাজত করো। নবী বলেন, এই দুই জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি নবী তোকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। তরজমা শেষ। এবার কিছু ব্যাখ্যা। ওলামায়ে কেরাম যে ব্যাখ্যা করেছেন ওগুলো মুখস্থ করে আসছি, আপনাদের কিছু শোনাবো। আমার থেকে কিছু বানাইয়া গবেষণা করে বলার চিন্তা তো দূরের কথা, এই বেয়াদবিমূলক সাহসও আমার নাই।
আপনাদের দোয়া আমার চলার পুঁজি, মা বাবার দোয়া, মুরব্বী ওলামায়ে কেরামের দোয়া, আমার শিক্ষকদের দোয়া আমার চলার পুঁজি। আমার এলেমও নাই, আমলও নেই। আলহামদুলিল্লাহ চলতেছে সেই ছাত্র জীবন থেকে, দৌড়াচ্ছি ময়দানে। আর কতদিন আল্লাহ দৌড়ার তৌফিক দিবেন সে আল্লাহ ভালো জানেন। তবে এতটুকু বিশ্বাস, যদি আল্লাহকে সাথে নিয়ে চলতে পারি ইখলাসের সাথে, তো বাংলাদেশ কেন সারা দুনিয়ার মানুষ মাইক লইয়াও যদি বিরুদ্ধে নামে এক বিন্দু ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। বরং আমি তো দেখি বাস্তবে এটা, জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি বাড়ে না কমে? এই যুবক বাবারা, আমরা তো সমাজের বোকা টুপিওয়ালারা। তোমরা বলো চায়ের দোকানে বসে হুজুরেরা কি বুঝে, আসলে আমরা বুঝি না, আমরা বোকা। আমরা যদি বোকা না হইতাম তাহলে তোমরা যেই পরিমাণ আমাদের গালি দাও, আমরা এগুলোর জবাব দিতাম। তোমাকে সাথে সামনে পাইলে একটা থাপ্পড় দিতাম। কিন্তু আমি কেন, কোনো ওলামায়ে কেরাম এত গালি শুনেন কিন্তু জবাব দেন না, বরং সামনে দাঁড়াইলে হাসি মুখে বুকে লাগায় সালাম দেয়। আমরা বোকা, আসলেই বোকা। বোকা থাকাই ভালো। জ্ঞানীরা পলাইছে, আর একদল নাচতেছে, আবার একদল আইব, আবার পলাইব। আর আমরা বোকার দল, আগেও যেমন ছিলাম এখনো আছি, ওই রকম ভবিষ্যতে সম্মানে থাকবো ইনশাআল্লাহ। আমি কখনো টেনশন নাই, চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আমগো চেয়ারের কোনো মেয়াদই নাই। আছে? হ্যাঁ, আওয়ামী লীগ গেল, দিছেন আল্লাহ। টাকার সম্মানে একবার ফুলের মালা পরে জুতার মালা, আর আল্লাহর দেওয়া সম্মান এখানে কারো কলম চলে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदाबाश, बहरकारी के बाशी बा खुदाबाश। তবে বেয়াদবি মাপ চাইলাম, আবারও মাপ চাবো। মাপ চাইলে কি সম্মান কমে? না না, ওই যে প্রবাদ আছে না, ক্ষমা চাওয়া বা ক্ষমা করা মহৎ ব্যক্তির গুণ। ভুল করাটা অন্যায় না, ভুল স্বীকার না করাটা অন্যায়। তবে এখানে আর একটা মাসআলা জেনে নিবেন, ভুল করার ইখতিয়ার আছে সবার, কিন্তু ভুল ধরার ইখতিয়ার সবার নাই। ভালো করে মনে রেখেন, কিছু কিছু শব্দ কথা বলবো, এটি লেখা রাখবেন, অন্তরে কাজে লাগে। বোকাদের কিছু কথাও তো কামে লাগে। হ্যাঁ, কিছু কথা ধরে রেখেন, কাজে লাগে। কারণ মোহাব্বত নিয়ে বলি তো ফায়দা হবে। কাউকে আমার আপন বানানোর জন্য বলি না, কাউকে দূরে সরাবার জন্য বলি না, কোনো দলের এজেন্ডা হইয়াও আসি নাই। চরমনাইয়ের পক্ষে যে দালালি করব, অমুক ইসলামী দলের পক্ষে করব, অমুক পিসাবের পক্ষে করব, তাবলিগের পক্ষে না। কে কি করে জানি না, আমি অন্তত আলহামদুলিল্লাহ সবার মোহাব্বত নিয়েই কথা বলার চেষ্টা করি। একটা বয়ান পাইবেন না যে বলছি চরমনাই না গেলে জাহান্নামে যেতে হবে, পাঁচকুল্লি না পড়লে জাহান্নামে যেতে হবে, তাবলিগ না করলে জাহান্নামে যেতে হবে, কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যেতে হবে। আমার জিন্দেগির কোনো বয়ানে পাবেন কিনা সন্দেহ। বরং অনেকে ভয় পায় আমগো হুজুর বানাইয়া ফেলাইব না, বরং আমি যেই লাইনে আছে ওই লাইনে রাইখা জান্নাতের পথ কেমনে পায় আমি এই পরামর্শটা দিব, আর কিছু না। তুমি স্কুলে আছো, ওখানে থাইকা জান্নাত কেমনে পাবা সেই পরামর্শ দিব। তুমি কলেজে পড়ো, ওখানে থেকে তুমি জান্নাত কেমনে পাইবা সেই পরামর্শ দিব। তুমি ব্যবসা করো, চাকরি করো, ওখানে থেকে আল্লাহকে কেমনে নিয়ে জান্নাতে যাইবা সে পরামর্শ দিব।
শুরুতে বলছি না 13 বছর নবীজিকে দেখছে, বয়ান শুনছে, কপালে কালেমা আসে না, এর নাম কপাল। আর 27 বছরের যুবক তরবারি নিয়া নবীকে জবাই করতে গিয়া কালেমা নিয়া তরবারি নিয়ে আবার দাঁড়ায় গেল, বাইতুল্লাহর পার্শ্বে দাঁড়ায় বলে, এই মুশরিক কাফের, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলেছ, আয়। 5 মিনিট আগে আমি মুহাম্মদের হত্যাকারী হিসেবে প্রমাণিত ছিলাম, এখন আমি মুহাম্মদের বন্ধু, মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলবি, মুহাম্মদের প্রায় ওজন নাই, আমার তরবারি কাফি, সামনে দাঁড়াও। এর নাম কফাল। মানুষ ভালো হইতে বহু সময় লাগে, কপাল পুইরা রাস্তায় পাগল হয়ে ঘুরতে 1 সেকেন্ড সময় লাগে না। রাস্তায় চলি সারা রাত, নতুন নতুন কিছু জ্ঞানী শিক্ষিত পাগল দেখছি, শিক্ষিত পাগল ইংলিশে কথা কয়, অথচ লঙ্গির অর্ধেক নাই, আরবি কয়। ভাবলাম গাড়িতে বসে পাগল হয়ে কি আবার ইংলিশ শিখে নাকি আরবি শিখে। ভেবে ভেবে বহুদিন পরে অন্তরে আসলো, না, আসলে ছেলেটা স্কুলে ছিল, ভালো ছেলে, শিক্ষকের সাথে বা কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করে পাগল হয়েছে। মাদ্রাসায় ভালো ছাত্র ছিল, আরবি অনর্গল বলতো, অহংকারী করে কোন জায়গায় জানি বেয়াদবি কইরা রাস্তার পাগল হয়ে গেছে। ভালো হইতে বহু সময়ের প্রয়োজন, কপাল পুড়তে 1 সেকেন্ড লাগে না। এখন সবাই সুস্থ বসে আছো। সেদিন সিংড়াতে বয়ান করছি, সিংড়া শহরে দাওরা হাদিস মাদ্রাসা, মোনাজাত দিয়া চলে গেলাম রাজশাহী। 1 ঘন্টা পরে খবর আসলো সভাপতি মরে গেছে। কিসের বাহাদুরি? ভালো মানুষ, হঠাৎ বুকে ব্যথা, ধরতে ধরতে নাই। চোখের সামনে যত লাশ দেখি 75% শতকরা লাশ যুবক 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 যুবক। পানির নিচে যুবক, গাড়ির তলে কে পড়ছে? যুবক। ঘুমের ঘরে মরে গেছে কে? যুবক। এত বাহাদুরি কেন? কিসের বড়াই করি? ওই এক আল্লাহর বান্দা বয়ান করতেছেন, হঠাৎ করে কণ্ঠের সাউন্ড বন্ধ হয়ে গেছে। গতকাল না আর আগের দিন একজনে দেখাইলেন, ইস্তেগফার পড়লাম দেখার সাথে সাথে যে আল্লাহ কি না পারে। একটা সুস্থ মানুষ সুন্দরভাবে বয়ান করতেছেন মানুষের সামনে, হঠাৎ করে কণ্ঠের আওয়াজটা বন্ধ হয়ে গেল, আস্তে উঠা চলে গেছে, আর বয়ান আসে নাই। এজন্য বলছিলাম আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। কি আল্লাহ চাইছেন আজ এখানে বয়ান হবে, কতক্ষণ হবে তাও আল্লাহ বাজেট দিছেন। কয়টা কথা আমার জবান থেকে আসবে সে বাজেটও করা আছে। এর থেকে বেশিও বলা যাবে না, কমও বলা যাবে না। না আমরা বান্দা অনেকে চাইছি আজকে ওয়াজটা না হোক, আল্লাহ কইছে না হবে। আবার বান্দা চাইছে হোক, আল্লাহ কইছে হবে না, বৃষ্টি শুরু। তো বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে হ্যাঁ। তবে এখানে কথা আছে, বান্দা চাইলেও হবে যদি বান্দার চাওয়াটা আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী হয়। দোয়া করি আল্লাহ ময়দানকে কবুল করেন। যুবক বাবা, তুমি শুধু তিলকপুরের একটা যুবক ভেবে বসে থাকলে হবে না। তোমাকে আল্লাহ পাক দুনিয়ার একটা ম্যাগনেট বানায় দিছেন। তুমি একটা যুবকের দ্বারাই সম্ভব গোটা দেশকে নিয়ন্ত্রণ করা নয়, গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করা। সেই মেটেরিয়াল, সেই মেডিসিন আল্লাহ তোমার মেধার মধ্যে দিয়েছেন। কিন্তু তুমি যাচ্ছ কোথায়? তোমার মেধার পার্সেন্ট কতটুকু বাড়তেছে না কমতেছে হিসাব মিলাও। তুমি ডাক্তার হও, তিলকপুরের নয়, আমার দেশের গৌরবান্বিত ডাক্তার হও, তোমাকে বিদেশে হায়ার করে নিয়ে যাবে।
তুমি তিলকপুরের ডাক্তার হওয়ার চিন্তা কেন করো? তুমি সর্বোচ্চ সম্মানে ডাক্তার হবা সেই চিন্তা করো। সেই মেধা তো আছে। সারা রাত মোবাইল নিয়ে আকাম করবা, কবিরা গুনাহ করে করে রাত কাটাইয়া অল্প বয়সে চেহারা নষ্ট করে ফেলেছো। তুমি তো ভাবতেছো তোমাকে খুব সুন্দর দেখা যায়, আয়নার সামনে দাঁড়াও, তোমার চেহারার মধ্যে কোনো নূর নাই, তোমার চেহারার মধ্যে কোনো আকর্ষণ নাই, তোমার দিকে তাকাইলে মায়া লাগে না। অথচ তুমি মুসলমান, অথচ তুমি রসুলের উম্মত। মাত্র বয়স তোমার 25 থেকে 30, অথচ 40 বছর পর্যন্ত চেহারা নষ্ট হবে না, কোনো মেডিসিন দেওয়ার প্রয়োজন নাই। অথচ 30 বছরে চেহারা নষ্ট কেন? গুনাহ করলে চেহারা ঠিক থাকে না। সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ করো, কেউ দেখে না, দরওয়াজা জানালা বন্ধ, কিন্তু আল্লাহ দেখেননি। কথা বলেন না কেন? তোমার 40 বছরের এখনো বহুদিন বাকি, 25 বছরের চেহারায় বরণ কয়েক বরণ কি কয় বরণ উঠবে কেন? বিষয় কি? তোমার চেহারার কালার নষ্ট হবে কেন? একমাত্র কারণ গুনাহের ফলাফল। হ্যাঁ, এখনো আবার ফিরে আসো যদি গুনাহ থেকে, আল্লাহ আবার চেহারায় নূর দান করবেন। আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবককে আল্লাহ তুমি দ্বীনের খাদেম হিসেবে কবুল করো। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ দুটো আদেশ দিয়েছেন মুমিনকে, কোনো বেঈমানকে না। বেঈমানকে দেন না কেন? এর সংক্ষেপ জবাব, কোনো বেঈমান 1 সেকেন্ডের জন্য কখনো জান্নাতে যাবে না। জান্নাতে যাবে শুধু মুমিন, শুধু। তবে শুধু মুমিন যে যাবে তাও কত ফিডা কপালে আছে। এরপর দলিল দলিল قال النبي صلى الله عليه وآله وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام রহমতের নবী বলেন, আমি মুহাম্মদের আগে এই দেশে একদল উম্মত ছিল, তারা দামি, বড় জ্ঞানী, তবে বড় অতি চালাক। ওই উম্মত হলো মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, বনি ইসরাইল। আল্লাহ এদের কত আদর করেছেন। আসমান থেকে আল্লাহ ডাইরেক্ট খানা পাঠাইতেন। এদের আলাদা কোনো রিজিকের কোনো চিন্তা করার প্রয়োজন হতো না। সন্ধ্যাবেলা নিশিরের মতো, কুয়াশার মতো, বৃষ্টির মতো হালুয়া পড়তো আসমান থেকে জমিনে। আর পাখি এক একটা আস্তে আস্তে ছোট পাখি বুনা হয়ে আসতো। আল্লাহ বলছেন, হে মূসা, তোমার উম্মতেরা যেদিন খানা পায় পুরাটাই যেন খায়, চালাকি করে যেন পরের দিনের জন্য না রাখে। যদি রাখে, চালাকি করলে খানা বন্ধ হয়ে যাবে। চালাক এই বনি ইসরাইল খানা পাইয়া মজা দেখা কয়, সব খাইস না, আগামীকাল খাবো, রেখে দাও। পরের দিন থেকে আসমানের খানা বন্ধ হয়ে গেছে। রহমতের নবী বলেন, মুসা নবীর উম্মত ওই বনি ইসরাইল যদি চালাকি না করত, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত বালিশের কিনারায় আসমানের খানা পাইত। গর্তা ওয়াকুল মিকুনি হর সবহ শাম
میرساند رست تو از لامقام جزبه حق چی زیم خواهد انس و جا فضل او عامست در جمله جهان হ্যাঁ ঘুম আসতেছে যদি কয় হ্যাঁ ঘুমায় এটাও একটা মিথ্যা কথা কারণ বাঙালি রাতে ঘুমায় না সারা রাত মোবাইলের হক আদায় করে সকালবেলা ফজর না পড়ে নাক টেনে ঘুমায় আর চায়ের দোকানে বয়া চাপাবাজি করে নাক টাইনা ঘুমাও কেন কয় দেশ স্বাধীন আর ঢাকার শহরে দেখ তাকাইয়ার যুবক আম্মা জানেরা বোনেরা সাংবাদিক সম্মেলন করে কয় আমাদের এতদিনের দেহ ব্যবসার অধিকার আমরা আবার ফেরত চাই আমরা দেহ ব্যবসা করে খাইতাম আবার ফেরত চাই আর মুসলমান তুমি স্বাধীন স্বাধীন কয়ে ঘুমাও আল্লাহর জাতের কসম মুসলমান তো নাকে তেল লাগায়া ঘুমাবি সেই দিন এদেশের পরতে গ্রামে গঞ্জে উলামায়ে কেরাম সিনাটা খুইলা কোরআনের বয়ান করবেন বেনামাজি সুদখোরের অনুমতি লাগবে না যেদিন মুসলমানেরা নাক টেনে ঘুমাইবে তো সেই দিন যেই দিন এই দেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটির মধ্যে বেনামাজি থাকবে না যেদিন تو کجا سنت احمد کجا با محمد کی بود نسبت تورا کار شیطا می کنی نامت بولی گر اولی نست لعنت بر ولی من احب سنتی قول رسول مجدائے کانا معی ہم کن قبول এক চালাক বয়ে বয়ে কয় হুজুরে ফার্সি মারসি ভাই না কইলে হয় না এটি বুঝেনি মানুষে চালাক ভালো অতি চালাক ভালো না অতি চালাকের আর এক নাম বেয়াদব চালাক ভালো অতি চালাক এখন মনে করছো তোর থেকে চালাক আমি কম তুই যদি আমারে প্রশ্ন করো ফার্সি বলে লাভ কি কেউ বুঝে না আমি যদি আবার তোকে প্রশ্ন করি তাহলে কোরআনের আয়াত হাদিস বন্ধ করে দেই কারণ শতকরা 95 জন আরবি বুঝে না বন্ধ করে দেই চালাক ভালো অতি চালাক ভালো না অতি চালাকের আরেক নাম বেয়াদব লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি রহমতের নবী বলেন বনি ইসরাইল এত চালাক বেশি বুঝে বুঝে নিজেদের মধ্যে দ্বন্দ্ব কয় আমি ভালো তুই খারাপ এভাবে করে করে তারা দলে দলে 72-এ পরিণত হয়েছে আমার উম্মত আরো চালাক ওদের দল আর একটা বেড়ে যাবে ও যুবক বাবারা জিব্বা নারা একটু বলবানি কত কুল্লুহুম ফিন্নার নবী বলেন সব জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা এক দল মাত্র জান্নাতে যাবে তাহলে এক দল যদি জান্নাতে যায় জাহান্নামী কয় দল 72 এই কথা কি নতুন শুনছেন আরো আগেও শুনছেন কিন্তু এখানে একটা পয়েন্ট আছে এটা হয়তো বা অনেকে শুনেন নাই যদি শুনে থাকেন আবার শুনেন 73 দলের ভেতরে এক দল জান্নাতে যাবে 72 দল জাহান্নামে যাবে এই যে 72 দল জাহান্নামে যাবে এরা কেউ হিন্দু না বৌদ্ধ না ইহুদি না খ্রিস্টান না এরা সব হবে মুমিন মুসলমান মনে হয় এই কথাটা অনেকে জানেন না
এই ৭২ দল জাহান্নামী সব হবে মুসলমান মুমিনের ভেতরে। এবার বুঝেন মুমিন যে জান্নাত পাবে কত ভিডা কপালে খাওয়ার পর। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, খারাপ লাগে না? জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। যুবকেরা ভাল লাগে? একতারা হইলে একটু মজা পাইতি। কারণ এখন বাংলাদেশের যুবক তো আপডেট হয়ে গেছে, বাংলা হুনে না, সব হিন্দি। মোবাইলে হিন্দি গান লাগাইয়া লাফায়। লাফাও কেন অর্থ জানুনি? আব্বাও জানে না, আমিও জানি না। লাফাও কেন কয় মজা লাগে। এরে যুবক, ঘুমের মধ্যে মানুষ মরেনি, এই চিন্তাটা যদি বালিশে মাথা লাগায় করতি যে ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয়, আর আজরাইল আইসা যদি তাকায় দেখেন আমার কানের মধ্যে গানের তার ঢুকানো, মুসলমান হিসাবে যদি চিন্তা করতি কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাতে পারতি না। আল্লাহর ভয় তাকওয়া নাই, এ কারণে বয়ান তো তুমিও জানো, এরপরও আমলের খাতা বড় শূন্য। এর কারণ কি? একমাত্র কারণ জাহান্নামের আযাবের ভয় অন্তরে নাই, তাকওয়া নাই। আর কে দারাত খৌফে হক দার দিল মাদাম, জন্নাতুল মাওয়া দেহদ উ রামাকাম, জুজবা হক চি জে মখাজ ইনসো জা ফজলে উ আ মস্তে দর জুমলা জাহান। কত সুন্দর কণ্ঠওয়ালাদের, কত সুন্দর হামদে বাড়ি তাআলা, কত সুন্দর নাতে রাসূল। এগুলো শুনো, গান শুনো না। সারা রাত মোবাইলের ডিউটি তো করবি, আমার বয়ানি কি আর হেদায়াত হবে? তবে দাবি আমারে যুবক, মাঝে মাঝে যখন ঘুমাইয়া মোবাইলের ডিউটি শেষ, এখন ঘুমে যাবি যাবি ভাব, মাঝে মাঝে আমার একটা আবদার রক্ষা করিও। যখন তুমি ঘুমায় যাইবা, তোমার মোবাইলের ডিউটি শেষ, ঠিক ওই সময় ইউটিউবে ঢুইকা সার্চ দিবা কোরআন তেলাওয়াত, দেখবা মক্কা মদিনার ইমাম সেখানে হাজির। একজনের তেলাওয়াতের উপরে টাচ করে মোবাইলটা ওপেন করো, তেলাওয়াত চলতে থাক, বালিশের কাছে মোবাইলটা রাইখা আস্তে ঘুমায় যাও, তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায় যা। ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে নিজেই চোখের পানি ছেড়ে তওবা করবি। কোরআন তেলাওয়াত শুনবো, নাত শুনবো, আর গান বাদ্যের আওয়াজ কানে নিব না। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक ने है, शाह दौलत सब फकीर घर नेक ने है, जिंदगी में
बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। কিছুক্ষণ সময় দিবেন নি, দুই একটা কিস্সা কাহিনীও শুনাম, একটু ঘুরাইয়া আইতেছি লাইনে, কারণ যেহেতু এত বদনাম দুই একটা না শুনাইলে হয়। আমরা কিচ্ছা কাহিনীর ওয়াজ করে টুক শুনাইয়াই যাই। তবে একটা কথা বলি, বলছি না বোকাগো কথাও দুই একটা কামে লাগে। লেখা রাখিস যুবক, তুই আমারে খারাপ জানতে পারো, বেয়াদবি মাপ চাইছি আগে, আবার চাইলাম মাপ চাই, খুব দিল থেকে কথাগুলো বলতেছি, চূড়ান্ত মোহাব্বতের দাবি নিয়ে বলতেছি। তুমি আমাকে খারাপ ভাবতে পারো, আমি তোমাকে খারাপ ভাবি না, আমি তোমাকে কলিজা দিয়ে মোহাব্বত করি। তুমি বলো হাফিজ ভাই এখন নিচে নাইমে আমার পাও ধরো, আমি দাঁড়িয়ে রাখবো, বল আমি এখন নিচে নেমে আসবো। আমি কোনো হুজুর বানাইতে কেউ এখানে আসি নাই, বলছি তুমি যেখানে আছো ওখানে থাইকা জানো আল্লাহকে নিয়ে আর জান্নাত পাও, সেই পরামর্শ শুধু দিব। তবে ডিস্টার্ব করো না বাবা, একটু সময় দাও। কত রাত তো গুনায় কাটায় দিতেছো, এখানে আল্লাহর বান্দারা বসে আছে, না জানি বসাটা নাজাতের ওসিলা হয়ে যায়। আল্লাহ কবুল করে। রহমতের নবী বলেন একদল জান্নাতি। সাহাবায়ে কেরামের প্রশ্ন, যেই দলটা জান্নাতি তাদের পরিচয়টা কি? এবার নবী কি বলছেন কথাটা শুনেন। আমি হাদিসের ব্যাখ্যা দিয়েই আমি আয়াতের আলোচনাই করতেছি ঘুরায় ফিরায়া, তারপর ওই পয়েন্টে একটু একচাটিয়া কিছু কথা বলবো, অল্প টাইম। লেখছে তাফসির মাহফিল, এই নিয়ে আবার ঢুকলে আর এক ঝামেলা। তাফসির কারে? এত সোজা তাফসির, এত সোজা। রসুলের জ্ঞানের কোনো তুলনা নাই। সেই রসুলকে কোরআন নাজিলের সূচনা আল্লাহ করেছেন নবীর কত বছর বয়সের পর জানেন? জানলে জবাব দেন। আপনার কাছে আমার কঠিন প্রশ্ন, সমস্ত দুনিয়ার নবী পয়গম্বরের জ্ঞানের থেকে আমার রসুলের জ্ঞান কম? তো ঈসা নবীকে ছোটবেলা আল্লাহ কিতাব দিছেন, আমার রসুলকে তো আল্লাহ আগের থেকেই সিলেকশন করে নিয়েছেন। আমার রসুল তো একদিকে মুস্তফা, অন্যদিকে মুজতবা। আমার রসুল তো ওই রসুল যে ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইসমাইল নবী আল্লাহর বন্ধু, মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, দাউদ নবী আল্লাহর বন্ধু, ইউসুফ নবী আল্লাহর বন্ধু, মুহাম্মদও আল্লাহর বন্ধু। ব্যবধান কি? সব নবী রসুল আল্লাহর আশিক, আর আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে মুহাম্মদের আশিক। সেই নবীর জ্ঞান কম?
প্রশ্ন জটিল, সেই নবীকে 40-এর পরে কোরআন দিলেন কেন? প্রশ্ন হয় না? নাম্বার 2, দীর্ঘ 40 বছর রাসূল কি করলেন? কালেমার দাওয়াত নাই, রোজার দাওয়াত নাই, জিকিরের কথা নাই, নামাজের দাওয়াত নাই। দীর্ঘ 40 বছর রহমতের নবী বাইতুল্লাহ থেকে একটু হেঁটে হেঁটে কিছু দূর হেরা পাহাড়, ওই পাহাড়ের উপরে উঠিয়া ভেতরে একটা গর্তের মধ্যে বসে বসে আল্লাহর ধ্যানে সময় কাটাচ্ছেন। একদিন আর দুদিন না, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস নবী বাসায় যান না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহিলা হইয়া নাস্তা বানাইয়া ওই পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠা কষ্ট করে নবীজির কাছে নাস্তা গিয়া পৌঁছাইয়া দিতেন। ও আক্কেলপুরের মুসলমান, ও জয়পুরহাটের জ্ঞানী বাবারা, বেয়াদবি ক্ষমা চাইতেছি রে যুবক। 1 নাম্বার প্রশ্ন, বিশ্ব নবীকে আল্লাহ 40-এর পরে কোরআন দিলেন কেন? দ্বিতীয় প্রশ্ন, বাইতুল্লাহ সাইরা নবী হেরা পাহাড়ে 40 বছর ধ্যান করেন কেন? প্রশ্নের জবাব দাও। হেরা পাহাড়ের দাম বেশি না বাইতুল্লাহর দাম বেশি? বলো বলো। বাইতুল্লাহর দাম তো কোরআন স্বীকৃত। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম। আল্লাহর ঘরের দাম তো তুলনাই হবে না। জমিনে যত মসজিদ, এগুলো কার ঘর? সব আল্লাহর ঘর। টাঙ্গাইলে যাবেন, ওখানে কত গম্বুজের দামি পাথর দিয়া মসজিদ বানাইছে। অর্ধুলাঙ্গ নারীরাও গিয়া ছবি তুলতে যায়, আজান হয় কপাল পোড়া, নামাজ পড়ে না। কথা কয় না? বাইতুল মুকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ, এটাও আল্লাহর ঘর। আক্কেলপুরের গ্রামে একটা খের দিয়া মসজিদ বানাইছে, এটাও কার ঘর? কিন্তু এই ঘরগুলোর একটারও এই পরিমাণ সম্মান নাই বাইতুল্লাহর যেই পরিমাণ সম্মান। বাইতুল্লাহর এত দাম। বাইতুল মুকাররম ওই টাঙ্গাইলের গম্বুজওয়ালা মসজিদ, আমাদের বরিশাল একটা মসজিদ আছে, সেখানেও বড় দামি মানুষরা দেখতে যায়। সারাদিন যদি তাকায় থাকবে, একটা নেক আমল নামায় আসবে না। আর বাইতুল্লাহ এমন দামি ঘর, যতক্ষণ তাকায় থাকবে অনবরত সওয়াব শুধু লেখা হবে। আরো আসতে বলেন। বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? বাইতুল্লাহর এরিয়া কত? ওই যে হাজী সাহেবরা তওয়াফ করে এতটুকু না। কিন্তু আপনারা যারা ছবিতে দেখছেন বা হজে গেছেন, বাইতুল্লাহ ঢুকতে গেলে জেদ্দা থেকে একটা রেহাল আসেনি রাস্তার উপরে, আছে না? এই সীমানা থেকে বাইতুল্লাহর এরিয়া, এই সীমানায় কোন গোলাম যদি একবার আল্লাহ কয়া ডাক দেয়, একবার আল্লাহ যদি বলে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব দেওয়া হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। ও আল্লাহর গোলাম,
বাইতুল্লাহ এত দামি, কিন্তু নবী দীর্ঘ 40 বছর বাইতুল্লাহ ছেড়ে ওই জঙ্গল পাহাড় পেরিয়ে হেরা পাহাড়ের গুহায় গিয়া নবী সপ্তাহে সপ্তাহ ধ্যান করলেন। আক্কেলপুরের জ্ঞানীদের কাছে এটাও প্রশ্ন, বাইতুল্লাহ এত দামি ঘর, যার দিকে তাকাইলে সওয়াব, এটা ছাইরা হেরা পাহাড়ে নবী সময় কাটাইলেন কেন? প্রশ্ন আছে না নাই? বিবেকেরে বুঝাও। কুত্তারে আল্লাহ বিবেক দেয় নাই ভালো মন্দ যাচাই করার, আল্লাহ মানুষকে দিয়েছেন। ভাবো, একটু ভাবো, তুমি মানুষ, তুমিও মানুষ, আমিও মানুষ। তোমাকে আমি বয়ান করব কেন? আজকে তো বয়ান করা দরকার চট্টগ্রামের পাহাড়িয়া অঞ্চলের মানুষের, কারণ ওখানে টাকা দিয়া দিয়া মানুষের খ্রিস্টান বানানো হয়। আজকে তো বয়ান করা প্রয়োজন ছিল পঞ্চঘর, ওখানে মুসলমানের টাকা দিয়া ইসলাম থেকে দূরে সরায়, কিন্তু টাইম কই? 12 মাস দৌড়াচ্ছি শুধু মুসলমানের পেছনে, পাও দইরা 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 কত বিনয়ের সাথে কথা বলি, ফাঁকে ফাঁকে কয়বার মাপ চাইছি, মনে হয় যেন আমি তোমার টাকার কেনা গোলাম, অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান। একটু বিবেকটাকে নাড়া দাও। তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক। সত্য কথা মানো আর না মানো, সমর্থন দে, স্বীকার কর। তোমার আমার আল্লাহ যিনি, তোমার আল্লাহ আমার আল্লাহ এক। তোমার নবী আমার নবী, তোমার কাবা আমার কাবা এক। তোমার কালেমা আমার কালেমা, তোমার কোরআন আমার কোরআন, তোমার ধর্ম আমার ধর্ম। ভালো করে বুঝো, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি তাও কিন্তু এক। নাকি তোমরা আক্কেল ভুরালারা লঙ্গি ভরে জন্ম নিছো? সবার সিস্টেম কিন্তু এক। বিদায় যেদিন হবা সবার বেলায় কাফনের সংখ্যাও এক। বক্তা হইয়া মরছি, সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার গরিব মইরা গেছে, একটা কাপড় কেউ কমাইয়াও দিবে না। আমাকেও 3টা কাপড়, গরিব বাবা তোমারও কিন্তু 3টা কাফন। কেন? কাফনের সংখ্যা এক, কালার হবে আলাদা। আমি হুজুরদের কাফনের কালার একরকম, তোমাদের কালার বুঝি আর এক রকম। না বাবা, কে হুজুর না, কে ইমাম, কে মুক্তাদি, কে আলেম, কে গায়রে আলেম, কে ধনী, কে গরিব, সবার বেলায় কাফন এক। কাফনের কালারও এক, সাদা। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, কাফনের উপরে লেখা থাকবে এমপি সাহেবের লাশ, কাফনের উপরে লেখা থাকবে বড় কোম্পানির ম্যানেজারের লাশ। তাহলে এত ভাব কেন? আমি আজকে বক্তা যতই ভাব দেখাই না কেন, তুমি টাকার বাহাদুরি যতই দেখাও না কেন রে বাবা, যেদিন সাদা কাফনে ঢুকবি সেই দিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, ও জ্ঞানী বাবারা আমি বোকা, তবে নিজের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম রে যুবক,
এত বিশ্ব নবী জ্ঞানী, তাকে 40-এর পরে আল্লাহ কোরআন দিলেন কেন? এখান থেকেও শিক্ষা নেওয়ার অনেক সবক। বাইতুল্লাহ সাইরা নবী হেরা পাহাড়ে ধ্যান করে কাটাইলেন কেন? এখানেও অনেক সবক আছে আমাদের। আবার 250 গ্রাম ওজনের কোরআন, এই কোরআনটা নবীর কাছে আসতে সময় লাগছে কয়দিন? জানা থাকলে বলেন কয় বছর? 250 গ্রামের ওজনের কোরআন শরীফ আমার রসুলের মতো ব্যক্তি, যার জ্ঞানের কোনো তুলনা নাই, তার কাছে আল্লাহ কোরআন দিতে যদি 23 বছর সময় লাগায়, ওই কোরআন বুঝি তুমি রাতারাতি পইরা মুফাসসির হবা? মিথ্যা কথা, ধোঁকা ছাড়া কিছুই না। আল্লাহ হেদায়েত দান করুন। কষ্ট হইতেছে? মুসলমানের ঘরে কোরআন আছে, একদিন খুইলা দেখলো না হুজুরেরা এত ফজিলতের ওয়াজ করে কোরআনের, দেখি তো ভিতরটা কেমন। মোবাইল দেখার সময় পায়, কোরআন খোলার সময় পায়। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করেন। রহমতের নবী বলেন, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় নাও। নবী যদি বলতেন আমি মুহাম্মদের আদর্শ যারা মেনে চলবে তারা জান্নাতি, এতটুকু যদি বলতেন যথেষ্ট ছিল। কিন্তু নবী কি বলছেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে আছে, এই আদর্শ যারা মেনে চলবেন তারা জান্নাতি। অতএব যারা বলবে আমি শুধু নবী মানি, সাহাবা মানি না, নবীর কথার থেকে প্রমাণ হলো সে মুসলমানও ঠিক, মুমিনও ঠিক, তবে 72 দলের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আল্লাহ বলেন আমি 2টা আদেশ দিলাম। এক, তাকওয়া অর্জন করো। দ্বিতীয় আদেশ হলো জবানটাকে কন্ট্রোল করো। এই বিষয়ে কিছু আলোচনা করি। জবানের কন্ট্রোলের কথা কেন বললেন? হাত কন্ট্রোল করো বলেন নাই? চোখ কন্ট্রোল করো কেন বলেন নাই? কান কন্ট্রোল করো কেন বলেন নাই? সংক্ষেপ 2-4 মিনিট শুনেন। আল্লাহ জবান কন্ট্রোল করো, নবীও বলেন জবান হেফাজত করো কেন বললেন? পুরা বডির ভিতরে যন্ত্র, মারাত্মক অস্ত্রের নাম জিহ্বা, জবান। এটা এমন ধারালো অস্ত্র, বেলেনের মতো, চারদিকে কেটে ফেলে, যেদিকে মারে কাটে। যেমন কয়েক জিহ্বা। আমগো গ্রামের একটা প্রবাদ আছে, মানুষের মুখেই জয়, মুখের কথাই খায়, আছে না? জিহ্বা কিন্তু একটা, কিন্তু কাটে চাইরদিক। এক জিহ্বা, এই জিহ্বা নাড়াইয়া কেউ যদি একটা অচেনা মাইয়ারে কয়, রাজি থাকলে কবুল। সাক্ষী 2 জন দাঁড়ানো, সাথে সাথে অপরিচিত মাইয়া তোমার আপন সঙ্গিনী হয়ে গেল জিহ্বার একটা কথার দ্বারা। আবার এই জিহ্বাটারে ঘুরাইয়া যদি কও তোমার আপন বিবিডারে, যদি কও তুই তালাক, একই জিহ্বার আওয়াজে এখন তোমার জীবন সঙ্গিনী চিরতরের জন্য হারাম। বুঝেননি জিহ্বাটার দ্বার কেমন? এই জিহ্বা নারা এখনো বিধর্মী যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে তার বেঈমানের দপ্তরের নাম কাটা। আবার যদি ওই কোনো কালেমাওয়ালা মুমিন যদি বলে আমি আল্লাহ মানি, কোরআনের ওই আয়াত মানি না, আমি কোরআন মানি তবে কোরআনের রাজনীতি পছন্দ করি না, একই জিহ্বার কথার দ্বারা তোর ঈমান চলে যায়। কোরআনের রাজনীতি নাই,
হ্যাঁ, তোমার মতো ধান্দাবাজি, ভেট নীতি, দুর্নীতি এটা ইসলাম কোরআনে নেই। কথা কয় না। বরং আমি তো ঢাকায় বলেছি, পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন। সত্য কথা মানো আর না মানো, স্বীকার করতে না বলছি যুবকদের, তোমরাই তো ভবিষ্যৎ, তোমগো আর কত কইতাম। রহমতের নবী খুশি, বিপদ মুহূর্তে চতুর্দিক থেকে মুসিবত, নবীর ঘরের পার্শ্বে সব রেডি, নবীরে মারবে। মায়ার নবী কান্নে কান্না করেন, সন্তান বিপদে পড়লে আব্বার কাছে টেলিফোন করে, আব্বা কয়, আব্বা কই তুমি আসো, বাবা আমার উপরে বিপদ, তাড়াতাড়ি দৌড়াও। মাকে টেলিফোন করে কয়, মা আমার উপরে মুসিবত, তুমি একটু দোয়া করিও। কিন্তু মায়ার নবী কেমন এতিম, জীবনে একবার আব্বা বলে ডাক দিতে পারেন নাই। 6 বছরে মা হারায় নবী অসহায়। নবী বলেন, এর উপরে আবার বিপদ, আমি যদি দোয়া করতাম উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিত আমার আল্লাহ। কোনোদিন দোয়া করি নাই, বরং উল্টা করছি কি, ও আল্লাহ আমারে গরিবী হালাতে রাখো, আমারে গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবদের সাথে আমারে হাসরে উঠাইও। নবী কয়, ওরে গরিব, বড়লোকের টাকা আর বাড়ি দেখে আফসোস করিস না, কিয়ামতের দিন ওই টাকাওয়ালার 500 বছর আগে গরিব তোরে জান্নাতে আল্লাহ দিবে। কোন গরিব? যে গাঞ্জা খায়, রিক্সা চালায়, টাকা দিয়ে ক্যারাম বোর্ড খেলায়, তাস খেলে, জুয়া খেলে, মদ খায়। বেলালের মতো গরিব, যদিও জান্নাতের টিকিট পায় না, আশারায় মুবাশশারায় বেলালের নাম নাই, কিন্তু আরশে আজিমে বেলালের আওয়াজ। আবু হুরায়রা, 10 জন জান্নাতীদের মধ্যে আবু হুরায়রার নাম নাই, কিন্তু আবু হুরায়রা থেকে এই পরিমাণ হাদিস কিতাবের মধ্যে হাদিসে আছে, অন্য কোন সাহাবীর থেকে এত পরিমাণ হাদিস নাই। একটু আগেই বলছিলাম, আমার মাওলায় কবুল করলে যোগ্যতা লাগে না। দুনিয়ার মানুষ সম্মানের চেয়ারে বসাবার আগে যোগ্যতা চায়, আর আমার আল্লাহ যাকে চেয়ার দিবেন তাকে চেয়ারে বসাইয়া যোগ্যতা দেয়। ভাইরা আমার, জবানের একটা কথার দ্বারা মুমিন, আবার এক কথার দ্বারা বেঈমান। রহমতের নবী বলেন, যখন আমার চারদিকে অন্ধকার, দুশ্মন, আমি এত গরিব, আমারে 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে, খানা দেয় না, পানি দেয় না। আমি আল্লাহর এত প্রিয়, গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে আমার পেটের ক্ষুধা নিবারণ করি, চাবায়া চাবায়া খাইয়া। ওই নবী বলেন, ওই বিপদের সময় সব বুড়ারা আমার বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে। এই যুবক, 1500 বছর পর রসুলের আদর্শের একটা উপকার কি করছো? একটা যুবক দাঁড়িয়ে রাখছে, তুমি কি বলতে পারছো আলহামদুলিল্লাহ যুবক ভাই অনেক ভালো দেখায়, দোয়া করিস আমিও যেন রাখতে পারি? তুমি উল্টাটা মারছো। তুমি জিজ্ঞাসা, তোর বয়স কত? কয় এত। কয় এত তাড়াতাড়ি বুজুর্গ? এমন ভাবে তুমি কথা বলছো যে ওর অন্তরে কষ্ট গেছে, আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেছে। এরে আল্লাহর গোলাম, জবান এমন একটা ধারালো অস্ত্র, বিচারকের চেয়ারে বসিয়া জিহ্বা নাড়ায় যদি কয় আসামি, ফাঁসির আসামিরে কয় তোরে খালাস, ফুলের মালা পরে বাড়ি। আবার বিচারক ওই জিহ্বা নাড়াইয়া বাম দিকে তাকায় যদি কয় পুলিশ, নিরপরাধীরে ধর, নিরপরাধী ফাঁসির মঞ্চে হাজির। জিহ্বা মারাত্মক অস্ত্র,
আবার এটা আল্লাহর আলাদা একটা সুন্দর নিয়ামত বটে। কয় কেমন? কয় খানা নিয়ে বসছো, চোখ দিয়ে সব দেখছো, কোনো ময়লা নাই, ময়লা নাই, কিছুই নাই। তোমার চোখের রাডার সব বাছাই করে যখন লোকমা মুখে দিছো, জিহ্বার রাডারে ধরা পড়ছে একটা চুল। পড়েনি? জিহ্বার রাডারে ধরা পড়ে গেল। আরো কত বড় নিয়ামত! এই যে আমি মাউথ সামনে নিয়ে কথা বলি, মেশিন চলে, ফ্যানের বাতাস দিতেছে, না হয় দীর্ঘ টাইম চললে আগুন লাইগা সব পুড়ে যাবে। বিদ্যুতের বাতি জ্বলতেছে, বিল দেওয়া লাগবে। বুঝো, আমি তো নতুন কিছু কইতেছি না, পুরান কথাই তো। জিহ্বা নামের মেশিনটা দুনিয়াতে আসার থেকে যে চালু হইল, এই জিহ্বা নামের মেশিনটা নাড়ায়া কত হাজার 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 কোটি কথা সাপ্লাই হলো। এই কথাগুলো কোন মেশিনে সাপ্লাই দেয়? ওই মেশিনের কে চার্জ দেয়, কে তেল দেয়, কে অকটেন দেয়? কথা বলতে 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 কপাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, গাল ব্যথা করে, মাথা ব্যথা করে, জিহ্বা ব্যথা করে না? এত বড় নেয়ামতেই জিহ্বা। ওই জিহ্বা কন্ট্রোল করো, জিহ্বা দ্বারা যেন অন্যায়ের দিকে না যায়। আমি হাফিজুর রহমান ভালো না খারাপ, আমার জিহ্বার কথায় প্রমাণ করবে আমি ভালো না খারাপ। কি আমি মুমিন না মুসলমান না বিধর্মী, জিহ্বায় প্রমাণ করবে আমার আওয়াজ। আমি এলেমওয়ালা না এলেম সারা, আমার জিহ্বার কথায় প্রমাণ করবে। জিহ্বার কথায় প্রমাণ দিবে আমি কোন বংশের সন্তান। এই জিহ্বাটা কিন্তু তোমার আগে দৌড়ায়, পাতলা নরম, তোমার আগে দৌড়ায়। কন্ট্রোল করো। কেমনে? হাত অন্যায় করে বাইদা রাখ, অন্যায় করবে না। পা অন্যায় করে বেঁধে রাখো, অন্যায় করবে না। কান অন্যায় করলে পট্টি লাগা, অন্যায় কথা কানে আসবে না। চোখ যদি অন্যায় দেখে কালা চশমা লাগা, আর অন্যায় দেখবে না। জিহ্বা যদি অন্যায় করে কেমনে ঠিক করি? কয় রশি দিয়া বাঁধবি নি? কয় পারবো না। কষ্টে লাগানো যাবে নি? কয় তাও না। সুপার গুলো লাগাবি? কয় তাও সম্ভব না। কয় জিহ্বাটারে কন্ট্রোল কেমনে করি? বড় মারাত্মক। আল্লাহ কয় এটা আমার কুদরতের এমন একটা নিয়ামত, এটাকে যদি কন্ট্রোল করতে চাও, আমি মাওলার একটা কুদরতি মেডিসিন আছে, ওইটা দিয়া ধর, জিহ্বা আর লাইন ছাড়া চলবে না। আল্লাহ দেওয়া কুদরতের মেডিসিন জিহ্বায় লাগায় দাও, কন্ট্রোল হয়ে যাবে। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় জিহ্বাটা দিয়া ধরো, জবানটারে কন্ট্রোল করো। আল্লাহর ভয় তাকওয়া মানি। এখানে আমি যদি প্রশ্ন করি কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঠায় বলবে হুজুর গো থেকে আরো বেশি করি। অথচ এখানে এমন আশিকে রাসূল বসে আছেন, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও না। এরকম আশিক নাই? সেও বলে আল্লাহকে ভয় করি। আমি 5 বেলার নামাজ পড়ে বলি আল্লাহকে ভয় করি। যে দাড়ি রাখে না সেও বলে ভয় করি। আমি দাড়ি রাইখা বলি আল্লাহকে ভয় করি। আমি নামাজ পড়িয়া বলি, পর্দা করিয়া বলি আল্লাহকে ভয় করি। আপনি পর্দা না করে বলেন আল্লাহকে ভয় করি। দোনো দলের ভয় কি সমান? না। তাহলে ভয়ের হাকিকতটাই তো বুঝি নাই। আল্লাহকে ভয় করার হাকিকতটা কি? উদাহরণ নাও, একটা সন্তান মা বাবারে ভয় করে, প্রমাণ মা বাবার সামনে সন্তান কখনো অন্যায় করে না। ঠিক একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক যেই মানুষগুলো আমার আল্লাহর আযাবকে ভয় করবেন, গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। हर के दारत खौफ हक दर दिल मदम
জান্নাতুল মাওয়া দেহত ও রাম কাম জুজবা হকচি জে মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দরজুম লা জাহা। আল্লাহ তাআলার প্রতি আযাবের ভয় আর এই তাকওয়া আল্লাহর ভয় তোমার অন্তরে নিতে হবে। কোথা থেকে নিবা? লিকুল্লি শাইইন মাদিনুন মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেক ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তাদের সাথে লাইন লাগাও, নজর লাগবে তো অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে। আল্লাহ তাআলা তাকওয়াওয়ালাদেরকে আলাদা পাওয়ার দান করেন, যেই পাওয়ার সাধারণ মানুষকে দান করেন না। ও এলাকার মা বোনেরা, ও যুবক বাবারা, আমি বলতেছিলাম আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবরের সাইজও এক। কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে নবীজির জবানের কথা, রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না, নবী বলেন তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের টুকরা। কে জবাব দিতে পারবে? এর কোনো গ্যারান্টি আছে? আমরা হুজুরেরা পারবো? আরে আমরা হুজুর কেন? জাহান্নামের আযাবের ভয়, ওই কবরের প্রশ্নে কি জবাব দিব? আমি হুজুর কেন? এই ভয়ের কারণে জান্নাতের টিকিট পাইছেন 10 জন সাহাবা, তারাও কাঁদতেছেন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো। রহমতের নবী বলেন, আমি আমার হুজরায় এশার নামাজ পড়ে ঘুমাইলাম, আমি ঘুমাইতে গেলে আমার চোখ বন্ধ হয়, আমার অন্তর ঘুমায় না। আমি হঠাৎ করে শুনি কান্নার আওয়াজ আসতেছে, গভীর রাত। মসজিদ আমার মাথার কাছেই তো মসজিদে নববী, কে কান্না করে? আমি আস্তে আস্তে উঠলাম, বের হইলাম। আমি জানালা দিয়া নজর করে দেখি জান্নাতি 1 নম্বরের সাহাবী আমার আবু বকর গভীর রাতে নামাজে দাঁড়ায়া হাউমাউ করে কান্না করে। নামাজ শেষ করার পরে আমি রহমতের নবী জিজ্ঞাসা করলাম, আবু বকর আপনি নামাজে কান্না করলেন কেন? আমার ঘুম ভেঙ্গে গেছে, আপনি কাঁদেন কেন? আবু বকর কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো সেই ভয় নামাজে কান্না করেছি। রহমতের নবী বলেন, আবু বকর আপনাকে তো আল্লাহ জান্নাতের 1 নম্বর সাহাবী ঘোষণা দিয়েছেন, এরপর আপনার কিসের ভয়? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আমাকে খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি আমার উপরে আবার কোনো কারণে বেজার হইয়া যায়, টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে, এই ভয়ে কান্না করি। হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর। ও নবী আপনিই তো বলেছেন, আল্লাহর নবী আপনিই তো বলেছেন এই জমিন হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। নবী আপনিই তো বলেছেন, আর কান্নাও করেছেন আপনি নিজে। কিয়ামতের বয়ান করতে গিয়া নবী আপনি কান্না করেছেন, আমরাও কান্না করেছি। কিয়ামত নাকি এমন ভয়ঙ্কর, জমিনটা সমতল, সব নারী আর পুরুষগুলো উলঙ্গ দাঁড়ায় যাবে, সব উলঙ্গ দাঁড়াবে। হাসরের ময়দানে সূর্যের গরম যখন শুরু হবে, মাটির জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, আবার আল্লাহ নিজে রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলার রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই সময় নবীরা পর্যন্ত কান্না করবেন, উম্মতেরা পাগলের মতো দৌড়াইবে।
আমার নবী বলে আমিও তো কান্না বরদাস্ত করতে পারি না। আম্মা জান আয়েশা বলেন, ও নবী আমার রুমে বৈশা কেন কান্না করেন? নবী বলেন, আয়েশা কিয়ামতের ময়দানের কথা মনে পড়েছে, আমার উম্মতের কি উপায় হবে? মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি? ঈসা নবী কান্না করবেন, আল্লাহ আমার উপায় কি? অথচ নবীদের কোনো গুনাহ নাই। কেমন ভয়ঙ্কর অবস্থা হলে নবীরা পর্যন্ত কান্না করবেন। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? উম্মতেরা যাবে সুপারিশের জন্য, বলবে যাও যাও, আমার দ্বারা সুপারিশ করা সম্ভব না। নবী বলেন, আয়েশা এইভাবে সব নবীদের থেকে উম্মতেরা বিমুখ হইয়া সর্বশেষ তালাশ করবে রহমতের নবী কই, আমাকে তালাশ করা শুরু করবে উম্মতেরা। ঈসা নবী বলবে, যাও মুহাম্মদের কাছে যাও। কোন বর্ণনায় আছে ঈসা নবী উম্মতের জায়গা দিয়া নবীর কাছে নিয়ে আসবেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই সময় কি মহিলারাও উলঙ্গ? বলে হ্যাঁ। কয় পুরুষেরা উলঙ্গ? বলে হ্যাঁ। কারো কি লজ্জা লাগবে না? নবী বলেন, আয়েশা হাসরের মাঠ এমন ভয়ঙ্কর হবে, সূর্যের গরমে বেনামাজি গুনাহগারের মাথার মগজগুলো ফাতের মারের মতো ফুটতে থাকবে। কান্নায় এত পাগল, কেউ কারো দিকে তাকাবারও সুযোগ হবে না। নবী নিজে কান্না করতেছেন, যার কোনো গুনাহ নাই। ও আল্লাহর বান্দারা, তারা যদি কাঁদে, আবু বকর যদি কাঁদে, তোমার আমার তো কোনো আমলই নাই। তোমার আমার গুনাহ গুনাহ গুনাহ। হাতের দিকে তাকায় দেখি গুনার কারণে আমার হাত না পাক। আমার চোখের দিকে খেয়াল করে দেখি এই চোখ দিয়ে কত বেগানার দিকে তাকাইছি। আমার গুনার খবর আমার মা জানে না, আমার বাবাই জানে না। যদি জানতো আমারে আর কোনোদিন সম্মানের নজরে দেখতেন না। আমার আল্লাহ তো জানে আমি কোন দিন কোন রাত্রে কয়টা গুনাহ করেছি। আল্লাহ বলেন, আমি জানছি তুই যে সারা রাত মেয়েদের সাথে কথা বলছো, তোর মাও দেখে নাই বাবাও দেখে নাই, আমি বাউলাই তো দেখছি। আমি আল্লাহ তোর গুনার খবর জানিয়া রাগ কইরা তোরে আমি মাইরা ফেলাই নাই। আমি রাগ করিয়া তোরে আমি পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই। কারণ আমি তোরে, ওরে তুই যখন আম্মুকে আম্মু বলে ডাক দাও, আমি তখন কুদরতের নজর দিয়া তাকাই। ও বান্দা, তোর আম্মুরে তুই চিনলি আর মায়া কইরা ডাকলি। তোর আম্মুকে চিনছো, তোর আম্মুরে মায়া কইরা তুই ডাকছো। ওরে তোরে তো তোর আম্মু বানায় নাই, তোর আব্বু বানায় নাই, বানাইছি তো তোরে আমি। একবারও তুই আমি আল্লাহকে আল্লাহ বইলা তো ডাক দিলি না। ওরে আমার অন্যায় কি বল? তুই আব্বু কইয়া ডাকো, আম্মু বলে ডাকো, আমি আল্লাহরে কেন একবার ডাক দাও না? ও গুনাহগারেরা, জবান খুলে একবার ডাক দাও, আল্লাহ আমার মাওলারে ভুইলা কই যাও রে বাবা। আজকে টুপির কারণে সম্মান কমে নাই, দাড়ির কারণে সম্মান কমে নাই, মাদ্রাসায় পড়ার কারণে সম্মান কমে নাই রে বাবা। আমি তোমাদের বলি না স্কুল ছাড়ো, মাদ্রাসায় যাও না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাবা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে অনুরোধ তুমি বেয়াদব হইও না রে বাবা। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন যেন উস্তাদ শিক্ষক মুরব্বী কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন আলেম ওলামারা কষ্ট না পায়। মা বাবার দোয়া নিয়া চলিও।
ওই মা বাবা শিক্ষক আর ওলামাদের দোয়া না থাকলে আমি এই চেয়ারে বসতে পারতাম না। আমার চেয়ারে বৈশা বয়ান করার মতো কোনো এলেম নাই, কোনো আমল নাই। আমার মা বাবার চোখের পানি আর আমার উস্তাদদের দোয়া, উলামায়ে কেরামের নেক নজর রে বাবা। ও বাবা, তোমার মতো কি যুবক নাই? তাকাইয়া দেখো, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজও পড়ে। সত্য কথাটা স্বীকার করো, আসেনি? বলো বাবা, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। আল্লাহ তোমারে বিবেক দিছে, একটু প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। বলো বাবা, তুমি কেন পারো না? আসলে কি কোরআন শরীফ মিথ্যা মনে করছো? তাহলে একটা ভুল বের করে দেখাও। এখন যদি কোরআনের ভুল দেখাইতে পারো, আল্লাহর কসম আমি দাড়ি কেটে ফেলবো, নামাজ বাদ দিয়া প্যান্ট শার্ট টাই লাগায়া নাচ গান করে কোরআনের বিরুদ্ধে কথা বলবো। কিন্তু তুমি কেন 1500 বছর পর্যন্ত বহু পণ্ডিতেরা অপচেষ্টা করিয়াও ভুল বের করতে পারে নাই, তুমিও বাবা পারবা না? তোমার মনটাকে প্রশ্ন করো। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক তাকায়া দেখো, আজ শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন পারো না? আমার ভয় লাগে, আমার মাওলা বুঝি তোমার উপরে বেজার, মা বাবাই বুঝি তোমার উপরে বেজার। ও বুড়া বাবাজিরা, আপনাদের মতো বুড়ারা মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আছে না নাই? আপনারা কেন পারেন না? ও আক্কেলপুরের আম্মা জানেরা, বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন রে মা? ও মা, আপনাদের সম্মান কত জানেননি? আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। আপনারা তো আলেম ওলামাদের মায়ের মতো দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা তো আম্মা জান ও ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। বেঈমান ফেরাউন আল্লাহর বড় দুশমন, নিজে গাদ্দারি কইরা আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া খোদা দাবি করলো। ও বাবারা বলেন, ওই ফেরাউনের ঘরে তার স্ত্রীর নাম কি? ওই বেঈমান ফেরাউনের ঘরের স্ত্রী আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকা আসিয়া আমার মাওলার আশিকা। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হবে। ও আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারেন না 5 বেলার নামাজ পড়িয়া দোয়া করবেন, ও আল্লাহ আমার স্বামীর কামাই রুজিতে বরকত বাড়ায়া দাও। আপনার স্বামীকে যদি হাত ধইরা মাঝে মাঝে বলতেন, ও স্বামী আমার, তুমি কামাই রুজি করো, আমার আব্বা আম্মার আদর আর মায়া চাইরা তোমার ঘরে আসছি, না খাইয়া থাকলেও আসি, খাইয়া থাকলেও আসি, তবে আমার জীবনের তোমার কাছে একটা দাবি, জীবন গেল হারাম অবৈধ টাকা ঘরে ঢুকাইবা না, হারাম টাকা খাইয়া আমাদের রক্ত নাপাক করব না, আমাদের সন্তানদের রক্ত নাপাক করব না। আম্মা জান যদি বুঝাইতেন, আপনার স্বামী কোনোদিন হারাম টাকা ঘরে আনতে পারতো না। এরে আম্মা জান, ও এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাইকা আসি আমার আল্লাহকে ভুলি না। আসিয়ার জবান থেকে আমার মাওলার জিকিরের আওয়াজ। ফেরাউন কাসিয়া, তুমি কার নাম লইলা? বলে আমার রবের নাম। বলে আমি তো মিশরের খোদা, তুমি কোন খোদার নাম নিলা? আসিয়া কয়, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বলে, ছেড়ে দাও, আমারে ডাকো। কয় না। এইবার ফেরাউন অত্যাচার শুরু করলো। আসিয়ার উপরে এমন অত্যাচার, ঘুমানোর জায়গা দেয় না, খানাও দেয় না। আসিয়া গোপনে কান্না করে, মালিক
দুনিয়ার কষ্ট সহ্য করে নিলাম, তুমি আযাব হাসরের ময়দানে দিও না, হাসরের ময়দানের আযাব সহ্য করতে পারবো না। আসিয়ার বিরুদ্ধে সর্বশেষ ফেরাউন ঘোষণা দিল আসিয়াকে শুলিবিদ্ধ করা হবে, ফাঁসি দেওয়া হবে। হাজারো মানুষ ময়দানে হাজির, খোদা ফেরাউনের স্ত্রীর জবাই হবে, ফাঁসি হবে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ মিশরের ময়দানে। হঠাৎ আসিয়া কাঁদতেছেন, দেখে মূসা নবী রাস্তা দিয়া যায়। আসিয়া কান্না করে বলে, নবী মূসা জানেননি আমার খবর? কয় জানি। তোমার এখন নাকি ফাঁসি হবে? কয় ঠিক আছে, তবে একটু বলবেন, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, বলেন আমার আল্লাহ আমার উপরে রাজি নাকি বেজার? মূসা নবী বলে, রে আসিয়া, আল্লাহ তোমার উপরে খুশি। এই কথা শুই না আসিয়ার কান্না বন্ধ হয়ে গেল, মুস্কি মুস্কি হাসে। এবার আসিয়া শুলির মঞ্চে যাইতেছে। ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া এতক্ষণ দেখলাম তুমি কান্না করো, এখন তুমি কেন হাসো? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন তুমি বুঝবা না, তোমার সে চোখ নাই, দেখবা না। আমি আল্লাহর কাছে একটা দোয়া করেছি, ক্বালাত রাব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আমি আল্লাহকে বলছি, ও আল্লাহ, দুনিয়াতে এত বড় ক্ষমতাওয়ালার ঘরে আমার ঘুমানোর জায়গা হলো না, খানা দিল না। ও আল্লাহ, আমি তোমার কাছে বিদায় বেলা একটা দাবি জানাই, জান্নাতের ভেতরে তোমার পাশে একটা ঘর বানাইয়া দিও রে মালিক। আমি আসিয়া তাকায়া দেখতেছি ওই জান্নাতের ছবি আমার নজরে ভাসে, এবং আমি দেখতেছি রে ফেরাউন, আজকে তুমি আমাকে শুলিতে সরাইয়া মারবা, লক্ষ লক্ষ ফেরেশতা আসমানে অপেক্ষায় আছে আমাকে জান্নাতে নেওয়ার জন্য। এই জন্য আমি হাসতেছি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার সন্তানকে আদর্শ ডাক্তার বানায়া যান, কোরআন পড়ায় যান, জীবনে ডাক্তার হলো আপনাকে ভুলবে না, দোয়া করতে ভুলবে না, কোরআন পড়িয়া দোয়া করবে, মানুষের দোয়া নিয়ে চলবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় খুঁজলে পাবেন, পর্দা করে, স্বামীর খেদমত করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন। রহমতের নবী বলেন, ও আয়েশা, উম্মতেরা বেকার হইয়া যখন আমার কাছে যাবে, আম্মা জান আয়েশা বলতেছেন, নবী আপনি তখন কোথায় থাকবেন? মূসা নবী কান্না করবে, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম কান্না করবেন, তখন আপনি কোথায় থাকবেন? নবী বলেন, ও আয়েশা, আমি মাকামে মাহমুদে আমার রবের কুদরতের সামনে সিজদায় পড়ে কান্না করব। তবে সব নবীরা নিজেদের জন্য কাঁদবেন, আমি একবারও বলবো না, ও আল্লাহ আমারে বাঁচাও। আমি নবী কান্না করে বারবার বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। আমার আল্লাহ তখন বলবে, নবী কাঁদবেন না, মাথা উঠাইয়া আপনার উম্মত গুলোরে ধইরা ধইরা নিয়ে যান জান্নাতের পথে। ও আয়েশা, তখন আমি উম্মতের ধরে ধরে নিব জান্নাতের পথের দিকে। আম্মা জান আয়েশা বলেন, নবী কোটি 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 মানুষের ভেতরে মূসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আপনার উম্মতের চিনবেন কেমনে? নবী বলেন, ও আয়েশা, আমার আশিক উম্মতেরা যারা ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করবে, কিয়ামতের ময়দানে তাদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে হাউজে কাউসারের সামনে লাইনে দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে কাউসারের পানি দেব পেয়ালা ভরে ভরে, আমার উম্মত পান করিয়া জান্নাতের গেইটে গিয়া বসবে। হঠাৎ লাইনে এখনো উম্মত বাকি, একটা পর্দা পড়ে যাবে মাঝখানে। আমি জিজ্ঞাসা করব, এই ফেরেশতা, আমার লাইনে উম্মত আসেনি? বলে আছে। পর্দা ফালাইলা কেন?
নবীজিকে তখন ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতগুলো আপনার ভেজাল উম্মত, আপনি দুনিয়া থেকে বিদায়ের পরে এরা সুন্নত জবাই করছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, অন্য দাড়ি রাখলে তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, অন্য হালাল খাইলে তাও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, অন্য পর্দা করতো তাও পছন্দ করে নাই। সহিহ হাদিস নবী বলেন, তখন আমি একটু রাগ কইরা বলবো, সহকান সহকা লিমান গাইয়ারা মিন বাদি, নবী বলবে দূর হইয়া যা, আমি তোমাদের উম্মত বলে স্বীকার করে নিব না। ওরে বেনামাজি আর গুনাহগারকে আমার আল্লাহ কুদরতি ভাবে আওয়াজ দিয়া বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, এই বেনামাজি গুনাহগার গুলোরে জাহান্নামের শিকল লাগাইয়া ধরো। আর যখন আল্লাহর অর্ডার হয়ে যাবে ফেরেশতারা ধরবে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, ও আমার কলিজার যুবক, ও বেনামাজি বাবারা, ও দাড়ি কামানেওয়ালা বাবারা, ও বেপরদাওয়ালা বাবারা, দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না, গুনাহ নিয়ে কবরে গেলে আল্লাহর আযাব কেমনে সহ্য করবা? সূর্যের গরম সহ্য করা যায় না, জাহান্নামের আযাব গুনার কারণে কেমনে সহ্য করবা? আমি বয়ানের শুরুতেই বলেছিলাম, আরে আল্লাহ যারে হেদায়াত দিবে না, নবীরে দেখাও কালেমা পড়বে না, আর যার কপাল খুলিয়া যাবে নবীকে জবাই করতে গিয়াও কালেমা পড়বে। জানি না এই ময়দানে কার কি হালাত। ও আমার কলিজার যুবক, আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া এখনো কি পারবা না তওবা করতে? জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, কম দাড়ি কাটো নাই, মনে চাইছে আড্ডা দিবা দিছো, মনে চাইছে পার্কে যাবা গেছো, মনে চাইছে কারো হক নষ্ট করবা করছো, মনে চাইছে বেগানার দিকে দৌড়াবা দৌড়াইছো, মনে চাইছে সিনেমা হলে যাবা গেছো, মনে চাইছে গান শুনবা শুনছো। আর কত বাবা, এবার পাও দইরা বলে একটু ফিরিয়া আসো, মা বাবার দোয়া নিয়া চলো, ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলো, মুরব্বী শিক্ষকদের দোয়া নিয়া আগাও, আর মনে মনে আমার আল্লাহকে ডাক দাও, গোপনে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে গুনাহ নিয়া ঢুকছি, আর বাসায় গুনাহ নিয়া যাব না, তওবার নিয়াত করে ফেললাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীজির তরিকা মেনে চলবো। আমার মতো যুবক যদি নামাজ পড়িয়াও চাকরি করে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি নামাজ ঠিক রাখিয়া ব্যবসা করে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি গাড়ি চালায়া নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, আর গুনাহ করব না, তওবার নিয়ত করলাম, গলায় ছুরি আসলে মরে যাব, তারপরও আর নামাজ ছাড়ব না, মা বাবার বরদোয়া নিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব। তবে সবার কপালে তওবা নসিব হবে না, আল্লাহ যাকে কবুল করবেন সে তওবা করে যাবে, ফজরের সময় দেখা যাবে মসজিদে হাজির হয়ে গেছে। আর যার কপাল বড় খারাপ, তওবা না করিয়া আরো বিরোধিতায় লিপ্ত হয়ে যাবে রাস্তায় গিয়া। ও আল্লাহ, জানি না কার অন্তরের কি হালাত, আমি আপনার কাছে আবদার জানাই, এখানে কত উলামায়ে কেরাম হাজির, কত সাদা দাড়িওয়ালারা হাজির, পর্দার আড়ালে কত মা বোনেরা হাজির। ও আল্লাহ, একজনার তওবাও খালি ফিরাইয়া দিবেন না। যাদের অন্তর তৈরি আছে, মুনাফিকি নাই, মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবা, আল্লাহর ভয় তাকওয়া নিয়া জবানকে হেফাজত করবা, সুন্নাত অনুযায়ী চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও।
আয় আল্লাহ সবার হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ আপনি অন্তরের খবর আপনি জানেন, কে কোন নিয়তে হাত তুলেছেন কবুল করে নেন। তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আমাদের তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির।